ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো কোরবানি। আর এই কোরবানি আমাদের দোরগোড়ায় উপস্থিত। আমরা অনেকে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করব। আল্লাহ বলেছেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো। এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত, এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি। আলহামদুলিল্লাহ, তুলনামূলকভাবে অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি। এটার বিশেষ কারণ আছে। অন্যতম বড় যে কারণ সেটি হলো যে এটাকে আমরা উৎসব এবং কালচার হিসাবে নিয়েছি। সন্দেহ নেই এটা উৎসব, সন্দেহ নেই এটি কালচার, কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল, সেই ইবাদতের, সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না। সম্মানিত ভাইরা, যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে, এজন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য, গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই। প্রথম কথা হলো যে আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় ফ্রেশ গোশত আহরণ করা, আমাদের কোরবানির উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা, প্রতি বছর কোরবানি দেই, এবছর না দিলে মানুষ কি বলবে, বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে, আত্মীয় স্বজন, নতুন আত্মীয় স্বজন কি মনে করবে, এ সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানির পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না। কোরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের ত্যাগ, তাদের উৎসর্গ, তাদের কোরবানি, তাদের স্যাক্রিফাইস, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব যাদের ভিতরে তাকওয়া নাই তাদেরটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আমরা যে আয়াত পড়েছি সেই আয়াতেও দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমাদের কোরবানির রক্ত, আমাদের কোরবানির পশুর গোশত, এর কিছুই কি আল্লাহর কাছে যায়? কিছুই আল্লাহর কাছে যায় না। অন্য সব ইবাদত, আর্থিক ইবাদত, এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত। আমরা যখন দান সাদাকা করি, দান সাদাকা করলে ওইটা কি নিজে খাওয়া যায়? যখন দান করি, সাদাকা করি, তখন ওইটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে